কিনেছে পাট দেয়া এই আমাদের বাংলাদেশের আমাদের পাটের দেশ। এই পাট উদ্দেশ্য আমি যখন পাটটা বিলুপ্তির পথে হতে প্রধান অধিকারী ফসল পাট, এই পাটের পরিচালনা হচ্ছে না বিদায়, কিন্তু আমি এই পাটের পণ্য ব্যবহার করে আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। দেখেন আমাদের আদম জুট মিলের মতো জুট মিল কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু অথচ কিন্তু সেই জুট মিলগুলো কিন্তু এখনো চালু হচ্ছে না। কী কারণে হচ্ছে না? অথচ কিন্তু আমাদের বিদেশি কোনো ষড়যন্ত্র এসে কিন্তু আমাদের পলিথিনরা আমাদের দেশের মাটি ও পরিবেশকে কিন্তু ক্ষতি করছে। তাই আমি দেশের সকলকে আমি আহ্বান করবো, আসেন আমরা পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। দেশীয় পণ্য কিনে হোক ধন্য, পাটের জন্য আমাদের দেশ রাখতে ভালো পরিবেশ, সেই পাটটা কিন্তু আজকে বিলুপ্তির পথে। কিন্তু আমি জানি না এই বিলুপ্তির পর থেকে কিন্তু আমরা কতদিন পর্যন্ত আমরা এই মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছি। তাই আমরা আমার পাটের পণ্য বলা যায় না সেটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু পাট দিয়ে যেন বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব সেটা আমি দেশবাসীকে আহ্বান করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। দেখেন আমাদের দুই যুগ চলছে, কিন্তু প্লাস্টিকের পলিথিন কিন্তু বন্ধ ঘোষণা করছে, কিন্তু অবৈধ ঘোষণা করছে, তারপরও কিন্তু এখন পর্যন্ত কিন্তু পলিথিনগুলা কিন্তু বন্ধ করতে পারে না। তাই আসলে এগুলা কতটুকু সফল হবে সেটা আসলে দেশের রাষ্ট্র প্রধান জানে, এমনকি দেশের গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব বসে বসে যে বলেন পলিথিন বর্জন করুন, পাটের পণ্য ব্যবহার করুন, আসলে সেটা বাস্তবায়ন করতে হবে। ওই কারুন বাজারের মতো দুই একটা জায়গায় এসে অভিযান চালিয়ে দুই একটা ফ্যাক্টরি থেকে দুই একটা দোকান থেকে পলিথিন বন্ধ করা যাবে না। এই পলিথিন বন্ধ করতে হবে কিন্তু মেন কারখানা থেকে, তখন কিন্তু আমাদের কিন্তু এই পলিথিন বর্জন করতে হবে আর পাটের পণ্য ব্যবহার করতে হবে। দেখেন 2023 সালে যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে, উনি কিন্তু প্লাস্টিকের যে এজেন্টটা কিন্তু তাকে, কিন্তু তিনি পাটের মূল্যায়নটা দিবে কোথা থেকে। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে বিজিএমসি 25টা জুট মিল, 25টা জুট মিলের ভেতরে সকল শ্রমিকরা কিন্তু ছাঁটাই হয়েছে, অথচ কিন্তু আমাদের যে অফিসারগুলা রয়েছে ওই অফিসারগুলা কিন্তু ছাঁটাই হয় না। তো তাদেরকে কি কারণে বেতন দেয় সেটা আমি সরকারের কাছে আমি জানতে চাই, এমনকি সিনিয়র যারা প্রতিপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আমি জানতে চাই তাদেরকে, অথচ শ্রমিক ছাঁটাই হয়েছে, অথচ কিন্তু আমাদের এই দেশের রাষ্ট্র কিন্তু শ্রমিকগুলা অবহেলিত বঞ্চিত, অথচ কিন্তু উন্নয়নের চাকা কিন্তু শ্রমিকরা, সেই শ্রমিকগুলা ছাঁটাই করা হয়েছে। ওই কোম্পানিগুলার যারা অফিসার তাদেরকে কি কারণে বেতন দেওয়া হচ্ছে? আসলে ভাই আমাদের দেশটা কি বলবো আর, কিন্তু দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট থেকে কিন্তু আমরা কতদিন যাবত এইরকম আমরা বন্দী হয়ে থাকবো সেটি আমি জানি। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের প্রজন্ম সোনালী আঁশের নাম জানি, আমাদের পরবর্তী প্রজন্মে আসবে যারা, তারা মনে হয় না সোনালী আঁশটা কি জিনিস সেটা তারা জানে। তো আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। পাটের জন্য আমাদের দেশ রাখবে ভালো পরিবেশ। ধন্যবাদ। আপনি একটু সামনেতে হেঁটে আসেন তো, আপনার পুরো